ভিডিও করাতে ব্যস্ত। এখানে রয়েছে তৃতীয় মন্দিরে ওঠার সিঁড়ি, দুধার দিয়েই রয়েছে সিঁড়ি। সিঁড়িগুলো যদিও ফ্ল্যাট সিঁড়ি, কিন্তু যারা একটু বয়স্ক আছে তাদের একটু উঠতে অসুবিধাই হবে। মন্দির চত্বরটা কিন্তু অনেকটাই বড়, অনেকটা জায়গা নিয়ে। দেখো, মন্দিরের গায়ে রয়েছে নানা রকমের নকশা করা। এত সুন্দর নকশা করা রয়েছে, দিনের বেলায় আরও বেশি ভালো লাগবে আমার মনে হয়। রাতে তো ভালো লাগেই, রাতে তো চারিদিকে লাইট জ্বলে। তো যাই হোক, তৃতীয় দুয়ার কিন্তু রয়েছে বন্ধ। এখন আমরা বাঁ দিক দিয়ে যাব। বাঁ দিক দিয়ে আমরা সিঁড়িতে উঠে যাচ্ছি। সিঁড়ি দিয়ে উঠে আমরা যাব চতুর্থ দুয়ারে। চতুর্থ মন্দিরেই কিন্তু রয়েছে স্বয়ং জগন্নাথ দেব। জগন্নাথ দেবের মেন মন্দিরের উপরে যে ধ্বজা উঠছে, এই ধ্বজাটা কিন্তু রোজ বিকেল 4:30টার সময় পুরীর মন্দিরের মতন চেঞ্জ করা হয়। হাঁটতে হাঁটতে অবশেষে এসে পৌঁছালাম জগন্নাথ দেবের মন্দিরের কাছে। এখানেও রয়েছে প্রচুর সিঁড়ি, কিন্তু সিঁড়িগুলো সবই কিন্তু ফ্ল্যাট সিঁড়ি, ছোট ছোট। যাদের হাঁটতে অসুবিধা হয় তাদের জন্য রয়েছে নাকি হুইল চেয়ারের ব্যবস্থা। তো জগন্নাথ দেবকে দর্শন করব, একটু কষ্ট করব না, সেটা তো হয় না। আমরা ভেতরে প্রবেশ করে গেছি। ভেতরে দেখো, এখানেও দরজায় নকশা করা রয়েছে খুব সুন্দর। আর রয়েছে লম্বা লম্বা 16টা থাম। থামের মধ্যেও রয়েছে বিভিন্ন রকমের নকশা করা। জগন্নাথ দেবের ঠিক বিপরীত সাইডে রয়েছে একটি গরুস্তম্ভ। প্রত্যেক জগন্নাথ দেবের মন্দিরেই যেরকম গরুস্তম্ভ থাকে, এখানেও তেমন রয়েছে। আর রয়েছে উপরে প্রচুর বড় বড় ঝাড়। অনেক প্রতীক্ষার অবসান ঘটল। এখন আমরা জগন্নাথ দেবকে দর্শন করব। জয় জগন্নাথ। এই মন্দিরটি হলো জগন্নাথ দেবের নাট মন্দির। গর্ভগৃহ কিন্তু এটি নয়। প্রচুর ভিড় রয়েছে, অনেক ঠেলাঠেলি করে অতি কষ্টে আমি লাস্টে জগন্নাথ দেবকে দর্শন করতে পারলাম অবশেষে। দেখতেই পাচ্ছ, এই যে রয়েছে জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রা। সামনের যে ছোট ছোট 3টে মূর্তি রয়েছে, ওটি রয়েছে নিম কাঠের। আর পিছনে যে 3টি মূর্তি রয়েছে, ওটি হলো পাথরের। যাই হোক, অবশেষে দর্শন করে মনটা আমার শান্তি হলো। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে।